একটি মাটি চাপা পড়া স্বপ্ন, একটি নিথর দেহ, আর তার পাশেই পড়ে থাকা এক নবজাতক যিনি পৃথিবীর আলো দেখার আগেই অন্ধকারের স্বাদ পেয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর পাড়ে যা পাওয়া গেছে তা কেবল দুটি মরদেহ নয়, তা আমাদের মানবিকতার চরম পরাজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে এটি একটি নৃশংস গণধর্ষণ ও হত্যাকাণ্ড, কিন্তু ঘটনার ৬ দিন পার হয়ে গেলেও প্রশাসনের উত্তর কি? তদন্ত চলছে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রশ্ন জাগে, ডিজিটাল বাংলাদেশের এই যুগে যেখানে প্রতিটি মানুষের আঙুলের ছাপ আর পরিচয় সংরক্ষিত থাকার কথা, সেখানে ৬ দিনেও কেন একজন মায়ের পরিচয় পাওয়া গেল না? কেন আমরা এখনো ফরেনসিক রিপোর্টের দোহাই দিয়ে খুনিদের আড়ালে থাকার সুযোগ করে দিচ্ছি? এই বিলম্ব কি কেবল পদ্ধতিগত, নাকি এর পেছনে লুকিয়ে আছে চরম অনীহা আর অলসতা? প্রতিদিন এমন অসংখ্য ঘটনা ঘটে যা খবরের কাগজের পাতায় জায়গা পায় না। অপরাধীরা পার পেয়ে যায় আইনি মারপ্যাচে আর দীর্ঘ সূত্রতার সুযোগে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন তুচ্ছ রাজনৈতিক বিষয়ে তৎপর হতে পারে, তখন এক মা আর তার সন্তানের জীবনের মূল্য কেন তাদের কাছে সেকেন্ডারি হয়ে দাঁড়ায়? এই স্থবিরতা কি আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, নাকি আমরা ধরেই নিয়েছি যে বিচার পাওয়াটা এদেশে কেবল ভাগ্য আর প্রভাবশালীদের বিষয়? তদন্তের নামে কালক্ষেপণ আর দায়িত্ব পালনে অবহেলা অপরাধীকে আরো সাহসী করে তোলে। মির্জাপুরের এই মা আর শিশুর আত্মা আজ জবাব চায়। আমরা কি কেবল মোমবাতি জ্বালিয়েই দায়িত্ব শেষ করব, নাকি প্রশাসনের এই ঘুম ভাঙাতে জোরালো আওয়াজ তুলব? মনে রাখবেন, আজ যারা চুপ করে আছেন, কাল হয়তো আপনার পাশের ঘর থেকেই এমন আর্তনাদ আসবে। সময় এসেছে জবাবদিহিতা নিশ্চিত করার। বিচারহীনতার এই সংস্কৃতি ভাঙার সময় এখনই।